বারুদের স্তূপে মধ্যপ্রাচ্য, খামেনির বিদায় বেলায় আমেরিকার অতর্কিত হামলা, জবাবে বাহরাইন কুয়েতে তেহরানের ৮৫ মিসাইল, আকাশ থেকে খসল আমেরিকার অহংকার। বুশেরে কিভাবে ভূপাতিত হল অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন, বাহরাইনে রেড অ্যালার্ট, কাঁপছে ফিফথ ফ্লিট। গালিবাফের চরম হুঁশিয়ারিতে কি শেষ হতে চলেছে মার্কিন দাদাগিরি? মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত এবং ভূ রাজনৈতিকভাবে সবচেয়ে জটিল এক দাবা খেলার বোর্ড। কিন্তু এই বোর্ডে এখন আর কোনো প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ চলছে না। শুরু হয়ে গেছে সরাসরি মুখোমুখি লড়াই। আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। চোখ বন্ধ করে একবার দৃশ্যপটটা কল্পনা করুন। একদিকে রাতের অন্ধকারে ইরানের দক্ষিণাঞ্চলে হঠাৎ করেই আকাশ চিরে নেমে আসছে যুক্তরাষ্ট্রের একের পর এক প্রাণঘাতী বিমান হামলা। আর ঠিক তার জবাবে কোনো রকম কালক্ষেপণ না করে মার্কিন মিত্রদেশ বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর আছড়ে পড়ছে তেহরানের ভয়ঙ্কর সব মিসাইল ও ড্রোন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইরানের এলিট ফোর্স, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC বিশ্বকে স্তব্ধ করে দিয়ে দাবি করেছে তারা বাহরাইন এবং কুয়েতে অবস্থিত আমেরিকার অন্তত ৮৫টি সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে এই যৌথ এবং ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। এক রাতেই যেন পাল্টে গেছে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে এই হামলা মধ্যপ্রাচ্যকে এক সর্বনাশা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং এর নেপথ্যে থাকা পরাশক্তিগুলোর স্নায়ুযুদ্ধের আসল রূপটি কেমন। ইরানের এই আকস্মিক ও প্রলয়ঙ্করী পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলগুলোর অবস্থা এখন কেমন। পুরো কুয়েত এবং বাহরাইন জুড়ে এখন জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনা এক রুদ্ধশ্বাস পরিস্থিতির বর্ণনা দিয়েছে। তারা জানিয়েছে আকাশসীমায় মিসাইল প্রবেশের সাথে সাথেই পুরো কুয়েত জুড়ে বিকট শব্দে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। ঘুমন্ত মানুষ আতঙ্কে জেগে ওঠে। কুয়েত আর্মি ইতিমধ্যে স্বীকার করেছে যে আকাশপথে ধেয়ে আসা একাধিক শত্রু ভাবাপন্ন মিসাইল ও ড্রোন তারা প্রতিহত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্যানিক বা আতঙ্ক তৈরি হয়েছে বাহরাইনে। বাহরাইন কেবল একটি দেশ নয়, এটি হলো মার্কিন নৌবাহিনীর বিখ্যাত ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরের সদর দপ্তর। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তির অন্যতম প্রধান স্নায়ুকেন্দ্র। আর সেখানেই এখন বাজছে বিপদের ঘণ্টা। জারি করা হয়েছে সর্বোচ্চ রেড অ্যালার্ট। নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে আতঙ্কিত না হয়ে দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ স্থানে বা বাংকারে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র কেন ঠিক এই সময়টিতেই ইরানের ওপর বিমান হামলা চালালো? এর পেছনের সময়জ্ঞান বা টাইমিংটা অত্যন্ত স্পর্শকাতর। ইরান এখন এক গভীর শোকের চাদরে ঢাকা। দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে দেশ জুড়ে চলছে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা। লাখ লাখ শোকার্ত ইরানি যখন পবিত্র কোম শহরের রাজপথে শোক মিছিলে সামিল, ঠিক তখনই ওয়াশিংটন এই অতর্কিত বিমান হামলা চালায়। IRGC আমেরিকার এই পদক্ষেপকে চরম উস্কানিমূলক এবং কাপুরুষোচিত বলে আখ্যায়িত করেছে। মার্কিন সামরিক বাহিনী বড়াই করে দাবি করেছিল যে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপকূলীয় রাডার ধ্বংস করে দিয়েছে। কিন্তু তেহরান এটিকে কেবল একটি সামরিক আক্রমণ হিসেবে দেখছে না, তারা এটিকে দেখছে তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি এবং নগ্ন আঘাত হিসেবে। আর একটি স্বাধীন রাষ্ট্র যখন তার সার্বভৌমত্বে আঘাতপ্রাপ্ত হয়, তখন তার পাল্টা জবাবটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ৮৫টি মার্কিন ঘাঁটিতে হামলা তারই এক জ্বলন্ত প্রমাণ। তবে তেহরান কেবল মিসাইল ছুড়েই ক্ষান্ত হয়নি। তারা আকাশপথে আমেরিকার সবচেয়ে বড় অহংকারটিকেও মাটিতে নামিয়ে আনার দাবি করেছে। MQ-9 রিপার ড্রোন।
কোটি কোটি ডলার মূল্যের এই ড্রোনটিকে বলা হয় মার্কিন বিমান বাহিনীর অন্যতম আধুনিক এবং ঘাতক অস্ত্র। কিন্তু আইআরজিসি এর মুখপাত্র হোসেন মহবি যে তথ্য দিয়েছেন তা পেন্টাগনের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। তিনি জানিয়েছেন, ইরানের বুশের প্রদেশের খরমুজ এলাকার আকাশে অনুপ্রবেশ করেছিল এই মার্কিন ঘাতক ড্রোন। উদ্দেশ্য ছিল ইরানের আকাশপথে নতুন কোনো আগ্রাসন চালানো, কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নিখুঁত নিশানায় ড্রোনটিকে সফলভাবে ভূপাতিত করেছে। খরমুজের মাটিতে আছড়ে পড়া ওই ড্রোনের ধ্বংসাবশেষ কেবল একটি যন্ত্রের পতন নয়, এটি যেন মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের পতন। পর্দার আড়ালের ভূ রাজনীতিতে এই হামলার প্রভাব কতদূর গড়াবে? ইরানের শীর্ষ পরমাণু আলোচক এবং বর্তমান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আমেরিকার এই আকস্মিক হামলাকে দুই দেশের মধ্যে হওয়া অলিখিত সমঝোতা চুক্তির এক গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক অত্যন্ত ক্ষুব্ধ এবং আক্রমণাত্মক পোস্টে তিনি মার্কিন প্রশাসনের প্রতি এক সরাসরি আল্টিমেটাম ছুড়ে দিয়েছেন। গালিবাফ লিখেছেন, আমেরিকার দাদাগিরি এবং জোরপূর্বক অন্যায় দাবি খাটানোর দিন এখন শেষ। তিনি অত্যন্ত কড়া ভাষায় ওয়াশিংটনকে মনে করিয়ে দিয়েছেন যে ইরান কোনো অবস্থাতেই কোনো হুমকির মুখেই মার্কিনীদের সামনে মাথা নত করবে না। মধ্যপ্রাচ্যের এই দাবানল এখন আর কেবল ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। বাহরাইন, কুয়েত থেকে শুরু করে পুরো উপসাগরীয় অঞ্চল আজ এই যুদ্ধের আগুনে ঘি ঢালতে বাধ্য হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের 5th ফ্লিটের রেড অ্যালার্ট, অন্যদিকে তেহরানের 85টি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে মিসাইলের বৃষ্টি। সব মিলিয়ে বিশ্ব কি আজ দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের এক অজানা খাদের কিনারায়? খামেনির শোক যাত্রা শেষে তেহরান কি নতুন কোনো সামরিক ব্লুপ্রিন্ট নিয়ে হাজির হবে, নাকি ওয়াশিংটন আবারও নতুন কোনো পাল্টা হামলার ছক কষবে? মধ্যপ্রাচ্যের এই রুদ্ধশ্বাস রণপ্রস্তুতি, পরাশক্তিগুলো স্নায়ুযুদ্ধ এবং ভূরাজনীতির প্রতিটি এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।